সে ছিল একদম সাধারণ এক ছেলে, নামাজি, শান্ত, মায়ের আদরের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেল শহরের ঝলমলে পাপের ঘিরে। নামাজ ছেড়ে দিল, হারাম রোজগারে ডুবে গেল, আর ভুলে গেল আল্লাহকেও। মা শুধু একটাই কথা বলে গিয়েছিলেন, যদি কখনো মনে হয় তুই পথ হারিয়েছিস, ফিরে আসিস, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আর ঠিক সেই কথাটাই একদিন তাকে কাঁদিয়ে সেজদায় ফিরিয়ে আনলো। এই গল্পটা শুধু ইয়াসিরের না, এটা হতে পারে আপনার, আমাদের সবার গল্প। থাকুন সঙ্গে, শুনুন এক কান্না আর ক্ষমার সত্যিকারের কাহিনী। গল্পটির নাম তওবার দরজা এখনো খোলা আছে। একটা ছোট শান্ত গ্রামের এক কোণে বাস করত এক যুবক, নাম তার ইয়াসির। মা একমাত্র আপনজন। বাবা বহু আগেই ইন্তেকাল করেছেন। মা অনেক কষ্ট করে ছেলেকে বড় করেছেন, ইসলামী আদর্শে গড়ে তুলেছেন। ছোটবেলায় ইয়াসির ছিল শান্ত, নামাজি, মায়ের একমাত্র ভরসা। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইয়াসির বদলে যেতে শুরু করলো। প্রথমে নামাজ ছাড়লো, তারপর মসজিদে যাওয়া বন্ধ করলো। কুরআনের আয়াতগুলো তার কাছে পুরনো যুগের কথা মনে হতে লাগলো। গ্রামের কিছু বন্ধু তাকে শহরের চাকচিক্যের স্বপ্ন দেখাতে শুরু করলো। তারা বলতো, দেখ, শহরে গেলে টাকা, মজা, স্বাধীনতা সবকিছু পাওয়া যায়, এখানে পড়ে থেকে কি হবে? একদিন ইয়াসিরের মা তাকে বললেন, বাবা, দুনিয়া বড় ফাঁকি, টাকা থাকলেও শান্তি পাওয়া যায় না, তুই শুধু নামাজটা ঠিক রাখ, সব ঠিক হয়ে যাবে। ইয়াসির বিরক্ত হয়ে বলল, মা, তুমি সব সময় আল্লাহ নামাজের কথা বলো, এখন কেউ এসব শোনে না, আমি শহরে যাচ্ছি, আমার নিজের মতো কিছু করব। মা কাঁদলেন, দরজায় দাঁড়িয়ে ছেলের চলে যাওয়া দেখলেন আর বললেন, যদি কখনো মনে হয় তুই পথ হারিয়েছিস, ফিরে আসিস, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। ইয়াসির শহরে গেল, একেবারে বদলে গেল। প্রথমে চাকরি পেল একটা দোকানে, তারপর ধীরে ধীরে নানা ধরনের মানুষের সংস্পর্শে এলো। নেশা, হারাম রোজগার, বাজে বন্ধু সব ঢুকে পড়ল জীবনে। রাতভর ক্লাব, সকালবেলা ঘুম। মাকে ফোন করা তো দূরের কথা, চিঠিও লিখত না। 3 বছর কেটে গেল এভাবে। একদিন গভীর রাতে মদ্যপান অবস্থায় গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে পড়ল সে। অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল সে। চোখ খুলে দেখল সামনে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ। মুখটা পরিচিত নয়, কিন্তু তার কথা স্পষ্ট মনে থাকলো। এখনো সময় আছে, ফিরে যা, মা এখনো অপেক্ষা করছে। হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় ইয়াসির প্রথমবার নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করলো। তার চোখে ভেসে উঠল ছোটবেলার সেই দিনের কথা, যখন মা কোলে বসিয়ে দোয়া শিখাতেন, রাতে ঘুম পাড়াতে গিয়ে বলতেন, আল্লাহ আমাদের রক্ষা করবেন। তারপর মনে পড়ল সেই শেষ কথাটা, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। সেই রাতে ইয়াসির চোখ বন্ধ করে কান্না করল। বিছানার মধ্যেই প্রথমবার সে শেষদার মতো ভেঙে পড়ল। তার মুখে বারবার বের হতে লাগলো, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমি তওবা করছি, তুমি আমাকে মাফ করে দাও। চিকিৎসা শেষে সে আর শহরে ফিরে গেল না, একেবারে রওনা দিল গ্রামে। বাড়ির দরজায় দাঁড়িয়ে সে অনেকক্ষণ কড়া নাড়ল। দরজা খুললেন তার মা। 3 বছর পর ছেলেকে দেখে প্রথমে কিছু বলতে পারলেন না তিনি, শুধু ছেলের চোখের দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন। ইয়াসির মায়ের পায়ের কাছে বসে পড়ল, বলল, মা, আমি ভুল করেছিলাম, তুমি ঠিকই বলেছিলে, দুনিয়া ধোঁকা, কিন্তু আমি এখন ফিরে এসেছি, আমি আল্লাহর কাছে তওবা করেছি, আমাকে আবার আগের মতো ভালোবাসো মা। মা বললেন, তুই ফিরে এসেছিস, এতেই আমি শুকরিয়া আদায় করি। আল্লাহর রহমত থেকে কেউ হারিয়ে যায় না, তোর জন্য আমি প্রতিদিন দোয়া করেছি, আজ সে দোয়া কবুল হয়েছে। সেই দিন থেকে ইয়াসির বদলে গেল, নামাজ শুরু করলো, কুরআন পড়া শুরু করলো, মায়ের যত্ন নিতে লাগলো আগের চেয়ে অনেক বেশি। তার মুখে এখন একটা কথা সব সময় শোনা যায়, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, কেউ যদি সেজদায় পড়ে কাঁদে, তিনি গ্রহণ করেন, আমি তারই প্রমাণ। শেষ কথা, এই গল্পটা শুধু ইয়াসিরের না, আমাদের সবারই জীবন কখনো না কখনো এই পথ দিয়ে যায়। আমরা ভুল করি, দূরে চলে যাই, পাপের মধ্যে ডুবে যাই, কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। সূরা জুমার আয়াত 53। তাই আসুন আমরা তওবা করি, ফিরে যাই আল্লাহর দিকে। তার দরজা এখনো খোলা আছে আর থাকবে যতদিন না মৃত্যুর ফেরেশতা এসে দাঁড়ায়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।